যদুনাথ সরকারের ঔরঙ্গজেবের ইতিহাস। ভারতের ইতিহাস চর্চায় স্যার যদুনাথ সরকার ছিলেন এক অনন্য ইতিহাসবিদ। তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন মুঘল সাম্রাজ্যের ইতিহাস গবেষণার জন্য। তার সবচেয়ে বিখ্যাত কাজের মধ্যে রয়েছে হিস্ট্রি অফ ঔরঙ্গজেব 5 খণ্ড, যা তিনি বহু বছর ধরে সংগ্রহ ও গবেষণার মাধ্যমে রচনা করেছিলেন। এই গ্রন্থে তিনি সম্রাট ঔরঙ্গজেব আলমগীর 1618 থেকে 1707 খ্রিস্টাব্দের জীবন, শাসননীতি, ধর্মনীতি, সামরিক অভিযান এবং মুঘল সাম্রাজ্যের পতনের প্রক্রিয়াকে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। নিচে যদুনাথ সরকারের আলোচনায় ঔরঙ্গজেবের ইতিহাস তুলে ধরা হল। ঔরঙ্গজেবের শৈশব ও সিংহাসনে আরোহণ। ঔরঙ্গজেব জন্মগ্রহণ করেন 1618 সালে দাক্ষিণাত্যের দোহাদে। তিনি সম্রাট শাহজাহানের পুত্র এবং মুমতাজ মহলের সন্তান। শৈশব থেকেই তিনি ধার্মিক, সংযমী ও কঠোর জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। জাঁকজমকপূর্ণ রাজসভা ও বিলাসিতার প্রতি তার অনুরাগ ছিল না। শাহজাহানের জীবদ্দশায় 4 পুত্রের মধ্যে সিংহাসনের জন্য ভয়ঙ্কর গৃহযুদ্ধ শুরু হয়। দারাশিকহ, শাহ সুজা, মুরাদ বক্স এদের পরাজিত করে 1658 সালে ঔরঙ্গজেব সিংহাসনে বসেন। যদুনাথ সরকারের মতে ঔরঙ্গজেবের সিংহাসন লাভ ছিল নিষ্ঠুরতার ওপর প্রতিষ্ঠিত। তিনি রাজনৈতিক কূটচাল, যুদ্ধ এবং হত্যার মাধ্যমে প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দেন। দারাশিকোহকে হত্যা করা হয় ধর্মদ্রোহী আখ্যা দিয়ে। এই ঘটনায় তার ধর্মীয় সংকীর্ণতার প্রথম প্রকাশ। ধর্মনীতি। ঔরঙ্গজেবের শাসনকালকে যদুনাথ সরকার ধর্মান্ধতার যুগ হিসেবে অভিহিত করেছেন। তিনি পূর্বসূরি আকবর, জাহাঙ্গীর ও শাহজাহানের ধর্মনিরপেক্ষ নীতি বর্জন করে ইসলামী শরিয়া ভিত্তিক শাসন জারি করার চেষ্টা করেন। 1669 সালে আবার জিজিয়া কর আরোপ করেন, যা হিন্দুদের ওপর চাপ সৃষ্টি করে। বহু হিন্দু মন্দির ভেঙে ফেলার অভিযোগ তার বিরুদ্ধে ওঠে, যেমন কাশীর বিশ্বনাথ মন্দির, মথুরার কেশব রায় মন্দির। সঙ্গীত ও নৃত্য রাজসভা থেকে তুলে দেন, কারণ তিনি এগুলিকে ইসলামী শরিয়ার পরিপন্থী মনে করতেন। অমুসলিমদের উচ্চ পদে নিয়োগ সীমিত করেন। যদুনাথ সরকারের ভাষায় ঔরঙ্গজেব ধর্মকে রাষ্ট্রনীতির সঙ্গে একাকার করে মুঘল সাম্রাজ্যের ভিত্তিকে দুর্বল করে দিয়েছিলেন। প্রশাসন ও সামরিক নীতি। ঔরঙ্গজেবের প্রশাসন ছিল অত্যন্ত কঠোর। তিনি নিজে সহজ সরল জীবনযাপন করতেন এবং দুর্নীতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতেন। কিন্তু তার সামরিক নীতি সাম্রাজ্যকে দুর্বল করে তোলে। প্রায় অর্ধেক শাসনকাল তিনি দক্ষিণ ভারতে অর্থাৎ দাক্ষিণাত্যে যুদ্ধে কাটিয়েছেন। বিজাপুর 1686 ও গোলকোন্ডা 1687 দখল করেন। কিন্তু মারাঠা বিদ্রোহ, শিবাজি ও তার উত্তরসূরিরা, রাজপুত বিদ্রোহ ও শিখদের সঙ্গে সংঘর্ষ সাম্রাজ্যকে চরম সংকটে ফেলে দেয়। দক্ষিণে দীর্ঘ 25 বছরের যুদ্ধ মুঘল সাম্রাজ্যের আর্থিক ভাণ্ডার শূন্য করে দেয়। যদুনাথ সরকারের বিশ্লেষণ অনুযায়ী ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযান ছিল সাম্রাজ্যের জন্য মৃত্যুফাঁদ। অর্থনীতি ও সমাজ জীবন। ঔরঙ্গজেবের সময় সাম্রাজ্যের অর্থনৈতিক চাপ বৃদ্ধি পায়। দাক্ষিণাত্যের যুদ্ধ চালাতে কর বৃদ্ধি করতে হয়, কৃষকদের ওপর বোঝা বাড়ে, বিদ্রোহ দেখা দেয়। হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদ বাড়তে থাকে। সামাজিক ক্ষেত্রে ধর্ম সংকীর্ণতা ও মন্দির ধ্বংস নীতির কারণে হিন্দু প্রজাদের মধ্যে ক্ষোভ জমা হয়। মারাঠা, জাট, শিখ ও রাজপুতরা একে একে মুঘল শাসনের বিরুদ্ধে দাঁড়ায়। ব্যক্তিগত চরিত্র। ঔরঙ্গজেব ব্যক্তি জীবনে ছিলেন সৎ, পরহেজগার ও আত্মসংযমে। তিনি রাজকোষ থেকে ব্যক্তিগত খরচ নিতেন না, কোরআন নকল করে জীবিকা নির্বাহ করতেন। যদুনাথ সরকার তাকে একজন সন্ন্যাসী সম্রাট হিসেবে অভিহিত করেছেন। কিন্তু তার ধর্ম সংকীর্ণতা, সন্দেহপ্রবণ স্বভাব এবং নির্মম কৌশল তার মানবিক গুণাবলীকে ম্লান করে দেয়। মৃত্যু ও উত্তরাধিকার। ঔরঙ্গজেব 1707 সালে আহমেদনগরের কাছে মৃত্যুবরণ করেন। মৃত্যুশয্যায় তিনি লিখেছিলেন, আমি একা, নিঃস্ব, হাতে কিছুই নেই। আমি যে সাম্রাজ্য গড়েছি তা টিকবে না। যদুনাথ সরকারের মতে ঔরঙ্গজেবের মৃত্যু ছিল মুঘল সাম্রাজ্যের পতনের সূচনা। তার ধর্মান্ধনীতি ও অন্তহীন দাক্ষিণাত্য যুদ্ধ সাম্রাজ্যের ভিত্তিকে দুর্বল করে দেয়, যা পরবর্তী সম্রাটদের পক্ষে রক্ষা করা অসম্ভব হয়ে পড়ে। যদুনাথ সরকারের মূল্যায়ন। যদুনাথ সরকার ঔরঙ্গজেবকে নিয়ে লিখেছেন, তিনি ছিলেন কঠোর পরিশ্রমী, ন্যায়পরায়ণ ও ধর্মভীরু শাসক।
কিন্তু তার ধর্ম সংকীর্ণতা ও রাজনৈতিক স্বল্প দৃষ্টি সাম্রাজ্যকে ধ্বংস করেছে। আকবরের মতো উদার নীতি গ্রহণ করলে হয়তো মুঘল সাম্রাজ্য আরও দীর্ঘস্থায়ী হতো। যদুনাথ সরকারের দৃষ্টিতে ঔরঙ্গজেব ছিলেন এক বিরাট চরিত্র। একদিকে একজন সৎ সংযমী সম্রাট, অন্যদিকে এক ধর্মান্ধ নির্মম শাসক। তার দীর্ঘ শাসনকাল 1658 থেকে 1707 ভারতীয় ইতিহাসে একদিকে ইসলামী শরিয়া ভিত্তিক শাসনের উদাহরণ, অন্যদিকে মুঘল সাম্রাজ্যের পতনের বীজ বপনের সময়। যদুনাথ সরকার তার কলমে দেখিয়েছেন ঔরঙ্গজেব ছিলেন ব্যক্তিগতভাবে মহৎ, কিন্তু রাষ্ট্রীয় নীতিতে ব্যর্থ। আর এই ব্যর্থতাই ভারতীয় ইতিহাসে এক নতুন যুগের সূচনা ঘটিয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।